কিন্তু কাল থেকে যা যা দেখলাম তা আমার মাথা থেকে কোনো মতেই বেরোচ্ছে না। বর্ণালীর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম তার মনোভাব। সে কেমন যেন ভাবলেশহীন ভাবে বসে রয়েছে, খাবারে হাতও লাগাচ্ছে না। মারে, অত কম খাস না, ভালো মতন খা দেখি তো। এখন থেকে শরীরটার দিকে একটু খেয়াল রাখতে হবে তো। এখন থেকে তোরা ফিরেছিস, আমাদের দিন আবার বদলাবে। হঠাৎই বর্ণালী কেমন ফুঁসতে শুরু করলো। বিস্ফারিত চোখে দেখতে থাকলাম বর্ণালীর পরিবর্তন। হঠাৎই চোখ তুলে মায়ের দিকে তাকালো সে। মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে আসছে, চোখ দুটো টকটকে লাল। এইসব দেখে মা ছিটকে সরে গেল সেখান থেকে। তোমরা তোমরা আমাকে ভুলে গেছো? ভুলে গেলে মা? আমি আমি বর্ণালী নই, আমি স্বাতী। আমি চমকে উঠলাম। দেখলাম বাবা মার চোখ কেমন পাল্টে গেল সাথীর নাম শোনা মাত্রই। বাবা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, চুপ করো, সব ব্যাপারে মস্করা করা ভালো নয়। রাহুল, সামলা তোর বউকে। কথাটা বলা মাত্রই বর্ণালী কেমন ক্ষেপে গিয়ে থালাটা আছড়ে মাটিতে ফেলে দিল। ঘরের আলো জ্বলতে নিভতে থাকলো। আমার মা বাবা ভয়ে সিটিয়ে গেলেন। বর্ণালীর চোখ মুখ বিভৎস লাল রূপ ধারণ করলো। বলল, মস্করা মস্করা করছি না আমি? সেদিনও মস্করাই করছিলাম, তাই না? বর্ণালী, কি করছো এসব? থামো। বর্ণালী আমার দিকে তাকিয়ে নেতিয়ে পড়ল। তাকে নিয়ে শোবার ঘরে চলে গেলাম। আমার মা বাবা সেখানেই দাঁড়িয়ে রইলেন। খাবার টেবিলের ঘটনার পর থেকে মা বাবার সাথে আর কথা বলিনি, না তো ঘর থেকে বেরিয়েছি। কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎই দেখলাম একটা পুরনো অ্যালবাম টেবিলের উপর রাখা। হে কি, এ তো আমার আর সাথীর বিয়ের অ্যালবাম। অ্যালবামটা খুলে আনমনে পাতা উল্টাচ্ছি। হঠাৎই পেছন থেকে একটা করুণ কান্নার শব্দে ঘুরে তাকালাম। দেখি বর্ণালী খাটের এক কোণে বসে কাঁদছে। ও বলল, তুমি জানো না রাহুল, ওরা আমাকে পুড়িয়ে মেরেছে, কারণ আমার বাবা পণ দিতে পারেনি। না, এটা সত্যি হতে পারে না। আমার দিকে তাকাও, দেখো দেখো একবার কিভাবে আমাকে পুড়িয়ে মেরেছে, দেখো। কথা বলতে বলতে বর্ণালীর মুখে ফুটে উঠেছে আগুনে পোড়া দাগ। মুখটা কেমন যেন বিভৎস হয়ে উঠল মুহূর্তেই। বললাম, কি চাও তুমি? বর্ণালী হেসে ওঠে। আমি আমি প্রতিশোধ চাই। কথা শেষ করে বর্ণালীর দেহটা আবার খাটে নিতিয়ে পড়ল। সাহস করে কাছে গিয়ে দেখি মুখ থেকে পোড়া দাগগুলো মিলিয়ে গিয়েছে, কিন্তু ওর বলা কথাগুলো আমার বুকের মধ্যে ঘায়ের মতো দগদগ করছে। বাবা, যা শুনছি তা কি সত্যি? তুমি আর মা মিলে সাথীকে? তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না আমি। বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম ওই হাড় হাবাতের ঘরের মেয়ে তুলে এনো না, কিন্তু তখন তো আমার কথা শোনোনি। এক কাপড়ে মেয়েটা ঘরে উঠে এলো। না তো তার বাপ দিল কোনো সোনা গয়না, না তো দিল নগদ টাকা। দেখ বাছা, যা করেছি তোর মঙ্গলের জন্যই করেছি। চুপ করো। আমার মঙ্গলের জন্য? আমি একটা মেয়েকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এলাম। সে তোমাদের মেয়ে হয়ে থাকতে চেয়েছিল, তোমাদেরকে নিজের মা বাবার মতো আপন করে নিতে চেয়েছিল, আর তোমরা আমার বাইরে চাকরি হওয়ার সুযোগে ওকে খুন করে দিলে। চুপ করো। এখন তোমার পাগলের প্রলাপ শুনে আমাদের সময় নষ্ট করার কোনো উপায় নেই। হে আত্মা ভয়ঙ্কর, আমি ওঝাকে ডেকে আনছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। বর্ণালীকে নিয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এ কথা বলার সাথে সাথেই উঠোনে নেমে আসে বর্ণালী। তার শরীর আপাত মস্তক পোড়া, চুল ছড়ানো, চোখ জ্বলছে। ও বলল, আমি আমার প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না।
তোমরা আমাকে হত্যা করেছো, আগুনে ফেলে দিয়েছিলে। কত কেঁদেছিলাম রাহুল, আমি সেদিন কত কেঁদেছিলাম। ওনাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইছিলাম। তোমাকে বারবার করে ডেকেছিলাম জানো, ওনারা আমার কোনো কথাই শুনলেন না। বলেছিলাম শহরে গিয়ে তোমার সাথে মিলে কাজ করে ওনাদের যত টাকা লাগে সব এনে দেব, কিন্তু ওনারা কিচ্ছু শুনলেন না, কিচ্ছু না। আমি যখন আগুন লেগে ছটফট করে কাঁদছিলাম, ওনারা নিষ্ঠুরের মতন হাসছিলেন। ঝোড়ো হাওয়া বইতে থাকে, বাড়ির দরজা জানালাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যেতে থাকে। হঠাৎই বাড়িতে প্রবেশ করে আমাদের গ্রামের ওঝা। উনি এসে হাতের মুঠোতে কিছু একটা নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে বর্ণালীর দিকে ছুড়ে মারে। বর্ণালী আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। ওঝা বলল, ব্যাপার অনেক দূর গড়িয়ে গেছে দেখছি। যাও দেখি আগুন জ্বালানোর ব্যবস্থা করো। মুহূর্তের মধ্যে কাঠ জড়ো করে আগুন লাগিয়ে উঠানের মাঝে ওঝা মন্ত্রপাঠ করতে শুরু করে। রিং 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 স্বাহা, রিং 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 স্বাহা, রিং 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 স্বাহা। কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পরে সে গম্ভীর স্বরে বলল, এই বাড়িতে এক অভিশপ্ত আত্মা আছে, যাকে তোমরা আগুনে মেরেছ। সে শান্তি পায়নি, আজ সে প্রতিশোধ নিতে এসেছে। মুহূর্তে বর্ণালীর দেহটা হাওয়ায় ভাসতে শুরু করে। ও বলল, তুমি আমায় তাড়াতে পারবে না, আমি ওদের রক্ত চাই। এই অশুভ শক্তি, এই দেহ থেকে বেরিয়ে যা। কিন্তু ওঝার সব প্রচেষ্টা ব্যর্থ করে বর্ণালী ওঝাকে ছুঁড়ে ফেলে দেয়। ওঝার মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ওকে থামানো যাবে না, ও প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না। তোমার বাবা মামাই মিথ্যে বলে এখানে ডেকে এনেছিলেন। ওনারা একবারও বলেননি যে কত নৃশংসভাবে ওনারা একটি নিরীহ মেয়েকে হত্যা করেছিলেন। ওর আত্মা যখন আমায় স্পর্শ করলো, আমি বুঝতে পারলাম ওর যন্ত্রণা। আমি তোমার বাবা মাকে বাঁচাতে পারবো না। ইতিমধ্যে বর্ণালী তার পোড়া হাত বাড়িয়ে এগিয়ে চলেছে বাবার দিকে। আমার বাবা মা প্রাণপণে চেষ্টা করে চলেছে পালাতে। বর্ণালী রূপী সাথীর আত্মা মায়ের শরীরটা নিমিষে তুলে নিয়ে দেয়ালে ছুঁড়ে ফেলে দিল। দেয়ালে আঘাত লেগে মায়ের মাথা ফেটে রক্ত বেরিয়ে ছিটকে পড়ল বাবার গায়ে। এরপর বাবার দিকে এগিয়ে গেল বর্ণালী। রক্তচক্ষু নিয়ে বাবার দিকে তাকাতেই বাবার শরীরটা উড়ে পড়ল যজ্ঞের আগুনের মধ্যে। বাবা আর্তনাদ করে উঠলেন। আমি আতকে তাকিয়ে রইলাম বাবার দিকে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, তাও আটকানোর চেষ্টা করছি না। বাবা বলল, রাহুল, বাঁচা আমাকে, রক্ষা কর, রক্ষা কর রাহুল, বাঁচা বাঁচা আমাকে। বর্ণালীও সেদিন তোমাদের এভাবেই ডেকেছিল, তাই না বাবা? তাকে বাঁচিয়েছিলে তুমি, এবার তোমাদের পালা। নিমিষের মধ্যে বাবার শরীরটা পুড়ে ছাই হয়ে গেল। সাথী, আমি ভুলিনি তোমাকে, বিশ্বাস করো। তুমি যাবার পরে প্রতিটা দিন কষ্ট পেয়েছি, আমায় ক্ষমা করে দিও। তুমি এত কষ্ট পেয়েছো, অথচ আমি কোনোদিনও এই বিষয়ে কিচ্ছুটি জানতে পারিনি। এভাবে বলো না রাহুল, যতদিন বেঁচেছিলাম এই বাড়িতে হাজার অত্যাচার সহ্য করেও তোমার পথ চেয়ে থাকাটাই আমায় বাঁচিয়ে রেখেছিল। তুমি যে আমাকে কত ভালোবাসতে, তার প্রমাণ আর দিতে হবে না, আমি জানি। যাই হোক, আমার কাজ শেষ, এখন আমাকে যেতে হবে। তোমার নতুন বউ খুব ভালো মেয়ে, আমায় মাফ করো তার শরীরে ভর করার জন্য। সে তোমায় খুব ভালো রাখবে গো। চলি রাহুল, ভালো থেকো। এ কথা বলে সাথীর আত্মা বর্ণালীর দেহ ছেড়ে দিল। বর্ণালী মাটিতে পড়ে গেল। বর্ণালী, ওঠো, চোখ খোলো। বর্ণালী চোখ খুলে আমার দিকে তাকালো। ও বলল, আমার কি হয়েছে আমি কিছুই মনে করতে পারছি না। তারপর বর্ণালীকে সব খুলে বললাম। সেদিনের পর থেকে আর কোনোদিনও সেই অভিশপ্ত বাড়িতে ফেরত যায়নি।